গ্রীষ্ম হোক বা বর্ষা, বাঙালিদের অল টাইম ফেভারিট আলুর দম। আলুর দম আর লুচি বাঙালিদের একটা অদ্ভুত প্রেম আছে এর প্রতি। তো আজকে কথা না বাড়িয়ে শুরু করব আলুর দমের রেসিপি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো। আজকে আমি সম্পূর্ণভাবে নিরামিষ আলুর দমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এরকম রেসিপি যে কোনো পুজো অনুষ্ঠানে বা পুজোর ভোগ হিসাবে বা বাড়িতে যে কোনো সময় বানিয়ে নিতে পারবে নিরামিষের দিনে। খুবই টেস্টি হয় এরকমভাবে আলুর দম যদি তোমরা বানিয়ে নাও। তো চলো কথা না বাড়িয়ে আজকে রেসিপি শুরু করা যাক। তো এখানে আমি আলুগুলো কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে মেখে 10 মিনিটের জন্য রেখে দেবো। আমি কিন্তু এখানে নুন দেবো না, হ্যাঁ, শুধু হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। ঠিক 10 মিনিট পর আমি এখানে আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। তো দেখো, আলুর প্রত্যেকটা আলুতে আমি খুব সুন্দর করে হলুদটা মাখিয়ে নিয়েছি। আলুটা যতক্ষণে রেস্ট হচ্ছে ততক্ষণে আমি চলে এসেছি একটা প্যানের মধ্যে 2টো শুকনো লঙ্কা নিয়েছি। অবশ্যই ঝালটা তোমাদের হিসাব মতো দিও, তোমরা কে কীরকম ঝাল খেতে পছন্দ করো। তো আমি এখানে 2টোই মাত্র শুকনো লঙ্কা দিয়েছি। আমি এখানে একটা মশলা রেডি করে নেব এই আলুর দমটা বানাবার আগে। তো যে মশলাটা রেডি করব তার জন্য আমার জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা দরকার। তো আমি এখানে 2টি মাত্র শুকনো লঙ্কা দিয়ে আর 1 চামচ করে জিরে, 1 চামচ করে ধনে আর একটা তেজপাতা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব বেশি এটা ভাজবো না, জাস্ট একটু নাড়াচাড়া করে নেবো। যখনই একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে ঠিক সেই মুহূর্তে আমি এটাকে গ্যাস থেকে নামিয়ে নেব। তো লঙ্কাগুলো আমি ওই জন্য আগের থেকে একটু ভেজে নিলাম। তারপরে সব কিছু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো যখন এই মশলাটা ভাজা হয় এতটা সুন্দর একটা গন্ধ বেরোয়, তার আর বলার কিছু নেই। এখানে তোমরা চাইলে পোস্ত দিতে পারো। তো আমার এখানে পোস্তটা বাড়িতে ছিল না, তার অপশানে আমি এখানে তিল ইউজ করেছি। তো এটা তোমরা করতে পারো, এটা একটা টিপস তোমাদের দিয়ে রাখি যে পোস্তর বদলে তুমি এখানে তিলটা কিন্তু ইউজ করতে পারো। তো আমি এখানে তিল ইউজ করেছি, সাদা তিল। তো দিয়ে ওটাকেও একটু জাস্ট নেড়ে নিচ্ছি। এবারে এটা নামিয়ে একটু ঠান্ডা করে আমি এটাকে মিক্সারে পেস্ট করে নেব। আমাদের আলুও রেডি। এবারে গরম গরম তেলের মধ্যে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। তো আলুটা আমি দু ভাগে ভেজে নেব। অতটা একসাথে আলু ভাজা যাবে না, তাহলে অনেকটা বেশি পরিমাণ তেল লাগবে। তো আমি সেই জন্য দুবারে এটাকে ভেজে নিচ্ছি। তো আলুগুলো দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, আর একটু টাইম নিয়ে কিন্তু এটা ভাজতে হবে। তো আলু যখন ভাজবো সেই অবস্থায় আমি স্বাদ মতো নুনটা দেব। নুন দিয়ে আলুটাকে ভেজে নেব। তো দেখো, আলুগুলো ভেজে নিয়েছি একটু টাইম নিয়ে, আর কতটা সুন্দর কালার হয়েছে হলুদটা মাখিয়ে রাখার ফলে আলুটা। তো এই জন্যই হলুদটা আগে থেকে মাখিয়ে রাখলে খুব সুন্দর আলুটা ভাজাও হবে আর দেখতেও সুন্দর হবে। এবারে আমি আরেকটা মশলা যেটা রেডি করব সেটা হচ্ছে এখানে অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়েছি, আমার স্বাদ মতো নিয়েছি, আদা নিয়েছি, বেশ কিছুটা কাজু বাদাম দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি গোলমরিচ আর এলাচ ফোড়ন দিয়েছি, আর দিয়েছি জিরে, 1 চামচ জিরে ফোড়ন দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা দেওয়ার পরে আমি যে পেস্টটা রেডি করলাম, এই মুহূর্তে যে পেস্টটা এখনই রেডি করলাম লঙ্কা, আদা, কাজু বাদামে, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে দেব স্বাদ মতো নুন আর হলুদ। দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট এটা একটা কালারের জন্য, দেখতে সুন্দর হবে। দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। এবারে এখানে আমি একটু টমেটো পেস্ট করে নিয়েছি, সেই টমেটোটা দিয়ে দিলাম। এখানে বড় সাইজের একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন অনেকটা কষানো হয়ে যাবে তখন আমি এখানে টক দই, কিছুটা ফ্রেশ টক দই, সেটা ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। তো আমি এখানে খুব তাড়াতাড়ি কষানোটা দেখাচ্ছি, এটা কিন্তু টাইম নিয়ে এটা খুব কষাতে হবে। তো এবারে যে শুকনো মশলা যেটা আমি পেস্ট করলাম সেই মশলাটা দিয়ে দেবো।
দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। ঠিক আছে, তো আমি ওই আলু ভাজা তেলেই কিন্তু পুরো রান্নাটা করছি। তোমরা চাইলে তেলটা তুলে অন্য ভালো তেলেও রান্না করতে পারো। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। যে কোনো নিরামিষ তরকারি রান্না করলে সেটাতে যদি একটু চিনি দেওয়া হয় তাহলে তার একটা টেস্ট সুন্দর আসে। তো এটা অপশনাল, তোমরা যদি পছন্দ করো দিতে পারো, না হলে এটাকে স্কিপ করতে পারো। আমি বলবো দিতে, তাহলে ভালো লাগবে। তো খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখো কড়াই থেকে পুরো ছেড়ে আসছে এবং তেল বেরিয়ে আসছে। ঠিক এই মুহূর্তে যে আলুগুলো ভেজে রেখেছে সেই আলুগুলো দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ঠিক আছে, আর অপর দিকে আমি কিন্তু একটা গরম জল রেডি করব, যেটা এখানে আমি ইউজ করব। আমি চাইবো তোমরাও গরম জল দিয়েই ঝোলটা দেবে, আর ঝোলটা খুব অল্প পরিমাণেই দেব। অবশ্য তোমাদের পছন্দ মতো তোমরা দিতে পারো যেরকম প্রয়োজন। ঠিক আছে, তো তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পেলে খুব ভালো লাগে। আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে আমাকে জানিও। তোমরা একটু বাইরে ট্রাই করো, দেখবে এরকমভাবে আলুর দম রান্না করলে সবাই খুব খুব প্রশংসা করবে এবং তোমাদেরও খুব ভালো লাগবে। এরকমভাবে যদি আলুর দমটা রান্না করো প্রচণ্ড টেস্টি হয়। আর তার সাথে যদি গরম গরম লুচি পরোটা থাকে তাহলে তো কোনো কথাই নেই। আবার ভাতের সাথেও কিন্তু ভালো লাগে, ফ্রায়েড রাইস বলো বা নর্মাল ভাতের সাথেও কিন্তু ভালো লাগে। সেক্ষেত্রে মানে ঝোলের পরিমাণটা কম বেশি করে নিতে হবে, একটু ড্রাই বা একটু লুজ সেরকমভাবে তোমরা করে নেবে। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে তোমাদের পরিচিত বন্ধুবান্ধবদের সবার সাথে একটু শেয়ার করে দিও। আর আমার চ্যানেল নতুন বন্ধুদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো এবারে আমি এখানে নুনটা একটু কম ছিল, কথা বলতে বলতে আমি গরম জলটা দিয়ে দিয়েছি এবং দেওয়ার পরে কিছুক্ষণ ফুটেও গেছে। পরিমাণ মতো নুনও দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম, কারণ এটা আমার অলরেডি হয়ে গেছে। আলুগুলো আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এটা আমার নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ তরকারিটা কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতে অসম্ভব সুন্দর হয়েছে। আমি এখানে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এবারে এর সাথে আমি ভেজেছিলাম গরম গরম লুচি আর ছোলার ডাল, সেটা দিয়ে সার্ভ করে দিচ্ছি। তো রেডি হয়ে গেল আজকে আমাদের আলুর দম। তো অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, অসম্ভব ভালো লাগবে। আর তোমরা যদি আমাকে ফেসবুক থেকে দেখছো তাহলে ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে নিও, যাতে করে এরকম নিত্য নতুন রেসিপি তোমরা খুব সহজেই দেখতে পাও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।